হাই বন্ধুরা, আজ আবারও একটা মাছের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীতের দিনে ট্যাংরা মাছ বিভিন্নভাবে আমরা রান্না করে খেয়ে থাকি, তবে আজ বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের রসা। খুবই সহজ এবং সিম্পল রান্নাটি, তবে গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। চলো তাহলে দেরি না করে ঝটপট শুরু করে দিই। ট্যাংরা মাছের রসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম ট্যাংরা মাছ। মাছগুলো খুব একটা বড় না, একটু ছোট, মানে মিডিয়াম আর কি। তবে এই সাইজের ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয়। এইবার এই মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ ট্যাংরা মাছ কিন্তু তেলে দিলে খুব ফোটে। সেই জন্য এই সর্ষের তেল অল্প একটু দিয়ে দিলে আর ফোটার ভয় থাকবে না। দেখো মাছগুলোর নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ট্যাংরা মাছগুলোকে ভেজে নিতে হবে। একসঙ্গে কিন্তু আমি সবগুলো মাছ ভাজবো না, দুটো ব্যাচে আমি মাছগুলো ভেজে নেব। পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। দেখো ওই পিঠটাও কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি কিন্তু আর তেল দিচ্ছি না, ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করে। কালো জিরে থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আদা আর টমেটোটাকে একটু ভেজে নিয়ে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকেও একটু কম কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু গুঁড়ো মশলা দিলাম, একটু জল দিয়ে দিই যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। এবার সবটা মশলা ভালো করে মিশিয়ে নেব, তারপরে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। খুব সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, এটা রান্নাটার স্বাদটাকে খুব ব্যালেন্স করবে, তবে তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো। এবার ধীরে ধীরে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসে। খুব বেশিক্ষণ লাগে না, ভীষণ ঝটপট হয়ে যায়। আর শীতের দিনে তো এই ট্যাংরা মাছের মানে স্বাদ বলার অপেক্ষা রাখে না। গরম ভাতে দারুণ লাগে খেতে। দেখো 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিলাম। মশলার গা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার আমি মাছের ঝোল দেব। যেহেতু রসা, ঝোল তো দিতেই হবে, তাই আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি 1 বাটি। আমি কিন্তু সবসময় মাছের ঝোলে গরম জল ইউজ করি, তাহলে মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হয়। তোমরা কিন্তু ঠান্ডা জল দিও না, গরম জলই দেওয়ার চেষ্টা করো, মানে উষ্ণ গরম জল। দেখো ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
একটু নেড়ে চেড়ে মাছের গায়ে ঝোলটাকে মিশিয়ে দিতে হবে। আরও অল্প একটু উষ্ণ জল আমি দিয়ে দিলাম, কারণ ট্যাংরা মাছ কিন্তু একটু সেদ্ধ করতে হয়। ট্যাংরা মাছ ভালো সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না। ঝোলটা ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প চেরা 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট রাখতে হবে, তাহলে মাছগুলো ভালো সেদ্ধ হবে। 5 মিনিট পর এবার ঢাকাটা খুলি। এবার নেড়ে চেড়ে দেখে নিই মাছগুলো কেমন হলো। মাছগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি ট্যাংরার রসা রান্না করেছি, সেই জন্য তো একটু ঝোল ঝোল রাখতেই হবে। এবার আমি গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তবে তার আগে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দেওয়ার পরে দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে আর স্বাদ হবে দ্বিগুণ। দেখো, ধনেপাতাটা একটু মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু ঘরোয়া রান্নাগুলো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। আর এই রান্নাটা খুব সাধারণ হলেও গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো, আমাদের ট্যাংরা মাছের রসা কিন্তু একদম ডান। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ঢাকাটা খুলি। ওয়াও, কি চমৎকার দেখতে লাগছে, তাই না বন্ধুরা? দেখলে তো? তাহলে কত সহজেই আর কত ঝটপট রান্না হয়ে গেল আমাদের ট্যাংরা মাছের রসা। তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। চলো, এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর অতি অবশ্যই তোমাদের কাছের বন্ধু পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।